কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কবু মিথ্যে নয়। তুমি যেমন করে কাঁদিয়েছিলে আছো তোমায় কাঁদতে হচ্ছে। আমি কাঁদাবারও কেউ নই, আমি হাসাবারও কেউ নই, সবই তোমার কর্মফল। তাই মা জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি কারো ভালো থাকে তারই উদাহরণ স্বরূপ আজকে লীলা হরিদাস ঠাকুর, যিনি পালিত হয়েছেন মুসলমান ঘরে, কিন্তু দেখুন আমার মহাপ্রভুর কৃপা পেয়েছে। একটা ছোট্ট অপরাধ না, একদিন স্বয়ং ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, আমি একবার ভগবান কৃষ্ণকে ধারিত্রীর বুকে চিনতে যাব। ব্রহ্মা তাই করলো। ভগবান খেলা খেলছে কোথায়, ভালো করে শুনবেন, লীলাটি শুরু হয়েছে। আজ ভগবান খেলা খেলছে বৃন্দাবন ধামে গোচারণ ভূমিতে এসে, আর সেইখানে ব্রহ্মা এসেছে ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে। শোভাটি কেমন গো? আজকে খেলা খেলছে আমার ভগবান, আর ঠিক সেই সময় আমার হরিদাস ঠাকুর, আহা আমার ব্রহ্মা চিনতে এসেছে আমার ভগবানকে। ভগবান ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে, আর করেছে কি গো মা, সঙ্গে সঙ্গে ভগবানের ধেনু বৎসগুলিকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, হয়তো গাভীদের পিপাসা পেয়েছে, যাই একটু দেখে আসি যমুনার তীরে। যেই যমুনার তীরে গেছে, সঙ্গে সঙ্গে সখাদের চুরি করেছে কি শ্রীরাম, সুদাম, নাম, বসুদাম, সুবল, মহাবল, কাউকে পাচ্ছে না। ধবলি, শ্যামলি। ভগবান ধ্যানস্থ হয়ে জানতে পেরেছে স্বয়ং ব্রহ্মা ভগবানের গাভী আর সখাদেরকে চুরি করেছে। ব্রহ্মা, তোমার এত বড় সাহস, তুমি আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমারই গাভী সখাদের চুরি করলে? দেখো, সঙ্গে সঙ্গে ভগবান নিজের লোমটি ছিঁড়ে মাটিতে ফেলেছে। সেখান থেকে আবার 24টি সখা। কজন ভগবানের কজন সখা ছিল? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়দ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরী, উজ্জ্বল। কতগুলো হলো? কে আর গুনেছে? 25টা হয়েছে, হবে যে একটা বেশি। 24 জন সখা। শুনতে বলছো, শুনছি, আবার গুনতে বললে কি তাহলে না হয় আঙুল গুলো গুনতাম। 24টি সখা। সেই 24টি সখা যখন হরণ হয়ে গেল, মানে চুরি হয়ে গেল, ভগবান জানতে পারলো ব্রহ্মা করেছে। বারে বারে চুরি হচ্ছে আর ভগবান সৃষ্টি করছে। ব্রহ্মা চুরি করছে আর ভগবান সৃষ্টি করছে। ধ্যানস্থ হয়েছে ব্রহ্মা যে সত্যি কি এই গোপাল বা গোবিন্দ সেই আমাদের গোলক বিহারী। যেই ধ্যানস্থ হয়েছে দেখছে সত্যি সেই ভগবান গোপালের মধ্যে চতুর্ভুজ নারায়ণ বিরাজ করছে। ছুটতে ছুটতে ব্রহ্মা এসে গোবিন্দের চরণ তলে পড়েছে। যেই না চরণে পড়েছে, মূর্খ দুরাচারী, আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমায় চিনতে এলে? আমি তোমায় এই মুহূর্তে অভিশাপ দিলাম, যে ভগবানকে তুমি কাছে পেয়ে চিনতে পারলে না, যে ভগবানের লীলা মাহাত্ম্য তুমি বুঝতে পারলে না, যে ভগবানের তুমি অনাচারী দুরাচারী কাজ করলে, যার চরণে তোমায় অভিশাপ দিলাম, আগত জন্মে তোমার ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। শুধু তাই নয়, যে ভগবানের নামের মহিমা তুমি বুঝতে পারলে না, ভগবানের মহিমা বুঝতে পারলে না, সেই ভগবানের নাম করার জন্য তোমাকে পাণ্ডুয়ার 22টা বাজারে বেত্রাঘাত করা হবে। তুমি হরিদাস রূপে চলে যাও। প্রভু এত বড় অভিশাপ আমায় দিয়ে দিলেন। তবে আপনার নাম যে দয়াময়, আপনার নাম যে করুণাময়, আমি প্রমাণ পেলাম। কারণ আপনি আমায় অভিশাপ দিয়েছেন, আপনার নাম গাইতে হবে। যে কুলেই আমার জন্ম হোক না, কেবলই ভকতি মূলে হরি বল। যে কুলেই আমার জন্ম হোক না কেন, আপনার নামটা তো গাইতে পারবো। তথাস্তু, আমি মাথা পেতে নিলাম। প্রভু হরি বল। প্রভু, তবে কি আমার কোনোদিন কৃপা হবে না? হবে। যেদিন সময় হবে সেদিন তোমার কৃপা হবে। তবে আমি কৃষ্ণ অবতারে কৃপা করব না, তোমায় আমি চৈতন্যয় অবতারে, একটু মনিটরটা বাড়াতে হবে তো ভাই, ভোকালটা, চৈতন্য অবতারে তোমায় আমি কৃপা করব। সেই ব্রহ্মা জন্ম নিয়েছে কোথায় গো? ভালো করে শুনুন না।
চেঁচামেচি করো না। ব্রহ্মার জন্ম হয়েছে বাংলাদেশের বুরন জেলা। ভালো করে শুনবেন, আমাদের যশোর জেলা বুরন নামক গ্রামে মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবীর ঘরে কুলীন ব্রাহ্মণ ঘর। সেই ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে ব্রহ্মার। ঠিক 3 দিন যখন তার বয়স, সে হয়েছে পিতৃহারা, অর্থাৎ তার পিতা মারা গিয়েছে। আর তখনকার দিনে বাবা রীতি রেওয়াজ ছিল, স্বামী যদি মারা যায় স্বামীর জ্বলন্ত চিতাতে কিন্তু স্ত্রীকে দাহ করা হতো, যেটাকে বলা হতো সতী দাহ প্রথা। তাই হলো। 3 দিনে ছেলেটার কথা কেউ ভাবলো না। তার পিতা যখন দাও 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 করে জ্বলছে, তখন তার মাকে ঘর থেকে টেনে বার করে সেই আগুনের মধ্যে তাকেও দাহ করা হয়েছে। তাহলে বাবা মারা গেছে, মা মারা গেছে, 3 দিনের ছেলেটা কোয়া কোয়া করে ঘরের ভেতরে কাঁদছে। যারা সমাজপতি তারা বিচার করেছে, এই যে ছেলেটি মাতৃহারা পিতৃহারা হয়েছে, সেই ছেলেটাকে যদি কেউ একবার ছুঁয়েও দেখে, কোলে নেওয়া তো দূরে থাক, যদি একবার কেউ ছুঁয়েও দেখে তাকে কিন্তু সমাজচ্যুত হতে হবে। এটাই আমাদের হিন্দু সমাজ। নিজের কথা ভেবে ভেবেই সারা জীবন পেরিয়ে গেল, অথচ নিজের ভালো কোনোদিন করতেই পারলাম না আমরা। 3 দিনের ছেলেটি যখন কোয়া কোয়া করে মায়ের জন্য কাঁদছে, সেই সময় সবাই পাঁচিল দিয়ে উকি মারছে, কেউ দরজা দিয়ে উকি মারছে, তবু ছেলেটাকে একবার কোলে তুলে বুকে নেয়নি মা, কারণ যদি সমাজচ্যুত হতে হয়। ছেলেটি কাঁদছে, আরে বাবা রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ঠিক সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল হবি মোল্লা দর্জি, একজন মুসলমানের লোক। সেই হবি মোল্লা দর্জি তার ব্যবসার কারণে সেই গ্রামে এসেছে মা। সেই হবি মোল্লা দর্জি আমার শত চেষ্টা করেও বিয়ের বহু বছর পেরিয়ে গেছে, তার স্ত্রীর কোলে একটা সন্তান দিতে পারেনি। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। ভগবান তো তাকে বাঁচিয়ে রাখবে এই কৃপা করার জন্য। যখনই তার কান্নাটা সেই হবিবুল্লাহ দর্জি কান দিয়ে শুনেছে, আসলে নিজে বাবা হতে পারেনি তো, তার অতৃপ্ত পিতৃহারা হৃদয়টা একবার কেঁদে উঠেছে। শিশুর কান্না, শিশুটি কাঁদছে মনে হচ্ছে, দেখি তো কোথায়। দরজার ভাগ দিয়ে যেই না দেখছে একটা ছেলে উঠোনের মধ্যে পড়ে পড়ে কাঁদছে। ওগো ওগো কেউ আছো নাকি? এই যে গো, তোমাদেরকে বলছি কেউ আছো নাকি? একবার দরজাটা খোলো, ভালো করে খোলো। দেখো ছেলেটা উঠোনে পড়ে পড়ে কাঁদছে গো, ছেলেটাকে কোলে নাও। কে আছো? ওর বাবা কোথায়? ওর বাবা নেই, মারা গিয়েছে। আহা, তবে ওর মা কি কোথাও গিয়েছে? না না, আমাদের হিন্দু ধর্মে রীতি রেওয়াজ আছে, স্বামী মারা গেলে তার জ্বলন্ত চিতায় স্ত্রীকে উঠতে হয়। তার মাও মারা গেছে। আহা, তবে ছেলেটার আত্মীয় পরিস্বজন না না কেউ নেই, ছেলেটার কেউ নেই। তবে তোমরা কেন কোলে নিচ্ছ না? আমি তো মুসলমান, আমি কি করে হিন্দু ব্রাহ্মণের ঘরের ছেলেকে ছোবো? ওগো, ওই ছেলেটাকে কোলে নিলে যে আমাদের সমাজচ্যুত হতে হবে, আমরা ঘরে থাকবো না ছেলেটাকে নিয়ে সমাজের বাইরে বাস করবো? বলে হারি তোমাদের হিন্দু সমাজ। বাহ, খুব ভালো তোমাদের হিন্দু সমাজের রীতি। বাবা নেই, মা নেই, ছেলেটা পড়ে পড়ে কাঁদছে, তাকে ছোবারও পর্যন্ত জো নেই। হ্যাঁ, বাহ। এখন ছেলেটার হবে কি? কেউ বলছে এক কাজ করো, ওকে কাঁদতে দাও, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যাবে, নিজে নিজেই মারা যাবে। বেটা ছেলে, একটা ছেলের আশায় কত বাবা মা কত মাথা ঠোকে। একটা পুত্র সন্তানের আশায় যদি মাকে বলা হয় শুয়োরের পিষ্টাটা খেতে, সে শুকরের পিষ্টাটা পর্যন্ত সে খেয়ে নেবে, অর্থাৎ শুকরের পায়খানা পর্যন্ত খেয়ে নেবে একটা সন্তানের আশায় একটা মা। সে আবার পিতৃহারা মাতৃহারা কোয়া কোয়া করে কাঁদছে। ঠিক আছে, তোমরা হিন্দু, বাচ্চাটাও হিন্দু,
তাহলে তোমরা যদি ছো তোমাদের না হলে সমাজচ্যুত হতে হবে, কিন্তু আমি তো মুসলমান। হ্যাঁ, শত চেষ্টা করব আমি একটা বাচ্চার বাবা আব্বাজান ডাক্তার শুনতে পারিনি, আমার স্ত্রী আমি না মা ডাক শুনতে পাইনি। এই যে বড় জন্মের স্বীকৃতি, বহু জন্মের কর্মফল ভালো থাকলে ছেলের মুখ থেকে মা ডাক শোনা যায়, বাবা ডাক শোনা যায়। ঠিক আছে, তোমরা যদি সমাজচ্যুত হও, আমি ছেলেটাকে কোলে নিচ্ছি, আমার তো সমাজচ্যুত হবার ভয় নেই। সেই হবিমুল্লাহ দর্জি কোলে তুলে নিয়েছে গো সেই ছেলেটাকে, হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে। আহা হরি বল। ছেলেটাকে কোলে তুলে নিয়ে গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে সোনা রে, এত সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে তোর মা বাবা চলে গেছে তো কি হয়েছে? যার কেউ নেই তার আল্লাহ আছে, চল তোকে আমি আমার ঘরে নিয়ে যাব, তুই আমার ছেলের পরিচয়ে তুই বড় হবি, তোকে আমার মতো করে মানুষ করব। হবিমুল্লাহ দর্জি সেই সন্তানটিকে কোলে তুলে নিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ছুটে গেছে তার স্ত্রীর কাছে। আমিনা, 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 দরজাটা একবার খোলো, আমিনা একবার দরজাটা খোলো। আমিনা মনে মনে চিন্তা করছে, প্রতিদিন ডাকে, কিন্তু আজকে ডাকটা যেন অন্যরকম। যেই দরজাটা খুলেছে দেখছে তার স্বামী একটা ছেলেকে কোলে নিয়ে, ফুটফুটে কি সুন্দর সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমিনা, একই গো, এ কার ছেলে এনেছো? আমিনা, আমিনা, এ আমাদের ছেলে। চুপ করো, চুপ করো, হ্যাঁ তুমি কার ছেলে চুরি করে আনলে? ওগো, তো তোমায় আমি বকাবকি করি, তোমায় আমি রাগ দেখাই বলে তুমি অন্যের ছেলে চুরি করে আমার কোলে দিতে এসেছো? ওগো, তুমি কার ছেলে চুরি করেছো? তার মা যে কাঁদবে গো। না 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 না, তুমি ছেলেটাকে দিয়ে এসো, আমার ছেলে চাই না। আমি না, এর জন্য কাঁদার মতন পৃথিবীতে কেউ নেই। এর বাবা নেই, এর মা নেই, আছো তুমি আর আমি, এই আমাদের সন্তান। আমি না, তুমি আল্লাহর কাছে দোয়া মাংতে না? একটা ছেলে মেয়ের আশা, ওগো সেই আল্লাহ দয়া করে কৃপা করে আমাদের কোলে দেখো একটা ফুটফুটে কুলীন ব্রাহ্মণ ঘরের সন্তানকে আমার কোলে তুলে দিয়েছে। আমি না, আমি না, তুমি ওকে জন্ম দাওনি, তুমি ওকে গর্ভে ধারণ করনি, কিন্তু বলো আমি না, তুমি তুমি আমায় কথা দাও, তুমি কোনোদিন বুঝতে দেবে না তুমি ওর আসল মানব। কি গো আমি না, পারবে না, পারবে না তোমার অতৃপ্ত না পাওয়ার সেই বাসনাটা এই সন্তানকে দিয়ে পূরণ করতে? কি গো আমি না, হ্যাঁ আমায় বলো না, তুমি ওর মা হতে পারবে না? পারবে না তুমি ওর মা হতে? হরি বল। পুরুষের হৃদয়টা যদি এত নরম হয়, নারীদের হৃদয়টা আরো নরম। আমি না সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বলছো, ওগো তুমি যদি ওর বাবা হতে পারো, আমি ওর মা হতে পারবো না। আমি ওকে পেটে ধরতে না পারি, আমি ওকে মনে জায়গা দিয়েছি। ও ও আমার ছেলে। আচ্ছা এর কি নাম রাখবো বলো তো? আমি না, ওর জন্যই বাবাকে হারিয়েছে, বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা পায়নি, মাকে হারিয়েছে, এই সমাজও ওকে হারিয়ে দিয়েছে, তাই ওর নাম থাক হারেশ। ছেলেটির নাম রেখে দিয়েছে মা হারেশ। ছোট্ট ছেলে তাদের মতো করে বড় করছে। তাহলে কুলীন ব্রাহ্মণ ঘরের ছেলে, বাবা কুলীন ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ ঘরের ছেলে কোথায় মানুষ হচ্ছে গো? এক মুসলমান ঘরে। আর হবিমুল্লাহ দর্জি ছিল সচ্চা মুসলমান, 3 ওয়াক্ত করে নামাজ পড়তো। সেই হবিমুল্লাহ দর্জি তার মতন করে ছেলেকে মানুষ করছে গো। ছোট্ট হারেশ আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু বড় হলে কি হবে গো মা? তার রক্তে আছে যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের রক্ত, শিরায় শিরায় মিশে আছে কৃষ্ণ নাম, মধুমাখা নাম। সবাই আল্লাহর নাম করে, সে আমার কৃষ্ণ নাম করে। সবাই মসজিদে নামাজ পড়তে যায়, হারেশ তখন হিন্দু ধর্মে যে মরা ফেলে, কি বলে গো? বলো হরি। আরে কেউ শ্মশান যাবেন না নাকি কোনোদিন?
তো বলুন যারা যারা যাবেন তারা বলুন তো দেখি, বলো হরি। তার মানে আপনাদের যাবার খুব ইচ্ছা হয়ে গেছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি কিসের? হ্যাঁ, জীবনটা খুব ছোট্ট, জীবনে আনন্দটা উপভোগ করুন। বলো হরি হরি বল। তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক করে কৃষ্ণ নাম গায়। মুসলমান ছেলেগুলোকে কাছে ডেকে ডেকে গলায় তুলসীর মালা দেয় গো, কণ্ঠে মালা দেয়। কণ্ঠে মালা দিয়ে বলে একবার কৃষ্ণ বলো। হারিস হারিস, ওই নামটা করিস না বাবা, তুই একবার আল্লাহর নাম কর। চল চল, তুই তো যেতে চাস না, আজকে তোকে নিয়ে যাবো আমি মসজিদে। মসজিদে আসন পেতে তার বাবা নামাজ পড়ছে, হরি বল। আর সে সময় হারিস মসজিদের এক কোণে বসে বসে গাইছে কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবার জপ রে মধু মাখা এই না কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম জপ মধু মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই না জপ রে মধু মাখা এই না এই নাম জপরে 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 রসনা নাম জপরে 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 এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম বল বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম এই নাম জপ ভোলো আপনারে দূরে যাক তৃষা প্রেম পদাবাদে এই নাম জপ ভুলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পরাবারে এই নাম জপ ভোলো আপনারে দূরে যাক তৃষা প্রেম পদাবাদে এই নাম
আপনারে ভুলে যাও তৃষা প্রেম পারাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা একবারে জপরে 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 রসনা ধামাকা এই নাম জপরে মধুমাখা এই নাম বল বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম জপরে মধু মাখা এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা বল বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম মধু মাখা এ নাম খবরটা চলে গেল মুলুকপতি সমাজপতি গোরাচাঁদ কাজীর কাছে। কাজী সাহেব বলো, একটা পাকা খবর আছে। কি খবর? এই যে গোড়া মুসলমান হরে ওই হিন্দু ধর্মের নাম করে একটা ছেলে। কোন ছেলে? ওই যে হবিবুল্লাহ দর্জির ছেলে হারেসটা গো, হারেসটা। এই যে মসজিদে গিয়ে কিন্তু নামাজ পড়ে না, ওই যে হিন্দু ধর্মে মরা ফেলতে যায়, তার সঙ্গে ওই হিন্দু কাফেরের নামটা করে। কি বলি, খাঁটি মুসলমান হয়ে গোড়া মুসলমান হয়ে হিন্দু কাফেরের নাম করে। যাও তুমি একবার ভালো করে শাসিয়ে দিয়ে এসো। হবিবুল্লাহ দর্জিকে ডেকে বলছে, যে হবিবুল্লাহ দিকে শোনো, এদিকে ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, তোমার ছেলেটা নিয়ে একটা খারাপ খবর আছে। খবরটা কি জানো? তোমার ছেলে গোড়া মুসলমান হয়ে হিন্দু কাফেরের নাম করে। মনে রেখো, আজ তোমায় সাবধান করে দিলাম, কোনোদিন যদি পথে ঘাটে কোথাও দেখি হিন্দু সমাজের সঙ্গে মেলামেশা করতে, হিন্দু ধর্মের নাম নিতে, হিন্দুদের সঙ্গে শ্মশানে যেতে, তাহলে মনে রেখো তোমার ছেলেকে তোমার সামনেই কতল করে দিয়ে যাব। হারিস, শুনেছিস বাবা, এই সমাজটা ভালো নয়। জন্মের পর তোকে হিন্দু সমাজ ছুঁড়ে ফেলেছিল, আজকে তোকে মুসলমানের সমাজ ছুঁড়ে ফেলেছে। এ জগতে সবাই তোকে ছুঁড়ে ফেলে দেবে। কি গো মা, তাই না? এ জগতে আমাদেরকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, শুধু একজনা কোলে তুলে নেয়। কে বলুন তো? পরমাত্মা ভগবান। সারা জীবন যাকে চিনতে পারি না, তাকে চিনি সেই শেষের দিন, যেদিন আমাদের আর কোনো ফিরে আসবার উপায় থাকে না। একদিন হিন্দু সমাজ ছুঁড়ে ফেলেছে, আজকে মুসলমান সমাজ তোকে ছুঁড়ে ফেলছে। শুনে রাখ বাবা, তুই আমার দিকে তাকিয়ে কথা দে, তুই ওই হিন্দু ধর্মের কৃষ্ণ নামটা আর করবি না। আমি জানি বাবা, তুই হিন্দু ধর্মের ছেলে, তুই ব্রাহ্মণের ছেলে, তবু তুই ওই নামটা করিস না বাবা। সমাজ তোকে বাঁচতে দেবে না। আমার কোল থেকে, তোর মায়ের কোল থেকে তোকে ছিনিয়ে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি তোমার কথা বললে, আমি আমার কথা রাখবো। হরি বল। ঠিক পরের দিনে সকাল হয়েছে গো, গাইছে আমার সেই ভগবানের গুণানুকীর্তন। পাড়ার সব মুসলমান ছেলেগুলোকে নিয়েছে, সেই দুহাত তুলে বলছে, ওরে একবার আমার সঙ্গে বলো, ভজ শ্রীকৃষ্ণ। আপনারাও একটু বলুন, একজন মুসলমান ঘরের ছেলে যদি হাত তুলে বলতে পারে, তাহলে আমরা কেন বলবো না? কহ শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণে নাম রে, ভজ কৃষ্ণ সবাই হাত তুলে, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ
শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে হৃদয় গৌর হরি লহো শ্রী কৃষ্ণের নাম রে যে জন্যই আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে আমার কৃষ্ণ ভাদে সে হয় আমার প্রাণ রে যে জন্যই আমার কৃষ্ণ ভজে সে হয় আমার রে যেজন আমার হরি কৃষ্ণ ভাদে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে এবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে এবার ভজ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে কহ শ্রী কৃষ্ণের নাম রে হৃদয় হরি শ্রী কৃষ্ণের নাম রে কহ শ্রী কৃষ্ণের নাম রে ও ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে হুজুর, হুজুর, আপনি মানা করার সত্ত্বেও ছেলেটা আবার ওই হিন্দু ধর্মে কাফেরের নাম গাইছে। যাও তাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে আমার দরবারের সামনে নিয়ে এসো। হারেশকে কোমরের মধ্যে দড়ি দিয়ে বাঁধছে, হাতে বাঁধছে, বাইরে বাঁধছে। এই যে হারেশ, চল তোকে আজকে নিয়ে যাব কাজী সাহেবের দরবারে। ওগো ওগো, ওকে বাঁধছো কেন? ও কি করেছে? আমার ছেলেটা কি কারো অন্যায় করেছে? না না, তোমার ছেলে খাঁটি মুসলমান হয়ে হিন্দু কাফেরের নাম করেছে, তাই একে বেঁধে কাজী সাহেবের দরবারে নিয়ে যাবো। না না, আমার ছেলেকে বেঁধো না। ওগো, আমি কথা দিলাম, আমি তো মা, আমি কথা দিলাম তোমাদের, আমার ছেলেটা আর ওই কৃষ্ণ নাম গাইবে না, আমি কথা দিলাম। হারেশ, আমি না কাঁদতে কাঁদতে হারেশের কাছে আঁচল পেতে গিয়েছি। হারেশ, আজ তোর কাছে আঁচল পেতে আমি দাঁড়ালাম বাবা। তোর নিজের জীবনটা তুই আমায় ভিক্ষা দে বাবা। সন্তান হয়ে মায়ের কাছে চাই, কিন্তু মা হয়ে সন্তানের কাছে কোনোদিন কিছু চাই না। আজকে তোর কাছে আমি চাইছি বাবা, তোর জীবনটা আমায় ভিক্ষা দে। তুই যদি একবার কৃষ্ণ নাম করিস আমার সামনে, তোকে ওরা কুচি কুচি করে কাটবে। হারেশ, আমার মুখের দিকে তাকিয়ে একবার বলতো বাবা, আমি তোকে পেটে ধরিনি, কিন্তু আমি কি তোকে ভালোবাসিনি? আমি কি তোকে নিজের মায়ের থেকে কম ভালোবেসেছি? আমি কি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি তুই আমার পেটের ছেলে নস? হারেশ, বলতো বাবা, আমার কি কোনো অপরাধ হয়েছে যে তুই এমন করে আমার বুক থেকে চলে যাচ্ছিস? মা গো, অপরাধ তোমার নয় গো, অপরাধ আমার। আমি এমন ঘরে জন্ম নিলাম মা, যে ঘরে কৃষ্ণ কথা বলতে বাধা ছিল না, কিন্তু আমি জন্মে আমার মা বাবাকে খেয়ে বসলাম। এলাম তোমাদের কাছে, তোমাদের ভালোবাসা পেলাম, কিন্তু সেখানে আবার কৃষ্ণ নামে বাধা। ভাগো, তুমি আমায় ক্ষমা করো মা। না না হারিস, না না না, তুই ভুলে যা বাবা, তুই ভুলে যা, তুই কৃষ্ণ নামটা ভুলে যা বাবা। তুই আমায় কথা দে, তুই আর কৃষ্ণ নাম গাইবি না, তুই ভুলে যা। মা গো, তুমি তো আমার মা, তুমি যেমন আমায় ভালোবাসো আমি তেমনটি করি তোমায় ভালোবাসি। কিন্তু মা, আজ আমি তোমার হাতে ধরে বলছি মা গো,
আমায় সব কিছু ভুলে যেতে বলো, আমি সব ভুলে যাব। কিন্তু মাগো, আমাকে সব কিছু ভুলতে বললো, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না। আমায় ভুলিতে বলো না, বলো না, বলো না, বলো না, ভুলিতে বলো না কৃষ্ণ না, হরি না, ভুলিতে বলো না কৃষ্ণ না। হরি নামে বুক ভরে হরি নামে অভাব মেটা, হরি নামে ভক্তি ভরে যায়, নামে অভাব মিটায়। হরি নামে বুক ভরে যায়, বুক ভরে যায়, বুক ভরে যায়, হরি নামে অভাব মেটা, হরি নামে ভক্তি ভরে যায়, হরি অভাব মিটায়। মহাস্বভাব জাগায় মহাসুখে, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, হরি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিয়ে এসেছি বেটাকে বাঁধতে বাঁধতে নিয়ে এসেছি। না 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 না, আমার হারিসকে নিয়ে যেও না, আমার হারিসকে নিয়ে যেও না, আমার বুক খালি করে হারিসকে নিয়ে যেও না। তোমরা তোমরা আমার একটাবার কথা শোনো, মায়ের পায়ে পড়ছে, ওর পায়ে পড়ছে, ও আমার ছেলেটাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সেই হারিস মায়ের হাত দুটো ধরে বলে, মা গো, ও গো যাবার বেলা, সন্তান যখন কোথায় যাত্রা করে, আমি প্রত্যেকটা মাকে বলছি, আপনারা কেউ চোখের জল ফেলবেন না। কেন? চোখের জলটা সন্তানের যাবার রাস্তাটা পেছল হয়ে যায়, সেটা মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি হয়। যখন তার মা কাঁদছে, মনে মনে চিন্তা করছে, তো কৃষ্ণ নামের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার মা। মায়ের চোখের জল, মায়ের হৃদয়ের বুক ফাটা কান্না। তাই হারেশ মায়ের হাত দুটো ধরে বলছে, মা গো, ও গো যাবার বেলা, একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন ও গো যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনমে জনমে এই হরি নাম আমি যেন গাই। ও গো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন গাই।
একটা যেদিন আমি থাকিব না আর, যাব গো বহু দূরে। একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামের সুরে। একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামের সুরে। আমি চলে আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো সবার মাঝে যেন আমি পাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। ওগো যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন দা বিদায় দা মাগো দা বিদায় দা। মাগো দাও বিদায় দাও, মাগো দাও বিদায় দাও। মাগো দা বিদায় দা মাগো দা বিদায় দা। মাগো দাও বিদায় দাও, মাগো দাও বিদায় দাও। ওগো মা জননী জন্মভূমি জন্মভূমি বিদায় দা বিদায় দাও, বিদায় দা। বিদায় দাও। এই যে এই হারেশকে কোমরে পায়ে হাতে বেঁধে দুজন পাইক টানবে আর দুজন ধরে বেত্তা আঘাত করবে। পান্ডুয়ার 22টা বাজারে নিয়ে গিয়ে এই হারেশকে একটা করে বেত্তা আঘাত করবে আর হিন্দু কাফেরের নামটা ছাড়াবে। হারেশকে কোমরে বেঁধেছে, হাতে ধরেছে, পায়ে ধরেছে, বেঁধে দিয়েছে একেবারে। এবার পান্ডুয়ার 22টা বাজারে নিয়ে গেছে, সেখানে কৃষ্ণ নামটা মুখ থেকে ছাড়াবার জন্য দুজন বাবা টানছে আর দুজনা বলছে এই বেটা, কৃষ্ণ নাম ছাড়, হরিব হরি নাম ছাড়, হরিব কৃষ্ণ নাম ছাড়। হরিব। যেই না কৃষ্ণ নাম ছাড় আর হরি নাম ছাড় বলছে, সেই সময় হারেশ বলছে কি গো, একবার বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বলে হরি বলে হরি বলে হরি বল, বল হরি বল হরি বল হরি বল। এবারে বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলে হরি বলে হরি বলে হরি বল, বল হরি বলে হরি বলে হরি বল। আপনারা কি মুসলমানের হাতে মার খাবেন? তাহলে জাগো হিন্দু, বলুন সবাই হাত তুলুন, একবার বল হরি বল হরি। আওয়াজ নেই? কে মেল লাইন গেলেন, কে কট লাইন গেলেন, কিছুই বুঝলাম না। দাঁড়ান, শুরু করুন, হাত তুলুন, একসঙ্গে সবাই বলবেন 1 2 3 4 বল হরি বল হরি।
কৃষ্ণ নাম, বেটা কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি বল হরি বল হরি বল। হারেশকে বেত্রাঘাত করছে মা, সবাই দুপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছে, রক্তে রক্তে ভেসে যাচ্ছে পথ। বারে বারে বলছে হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। হরেশ কাঁদতে কাঁদতে বলছে খন্ড খন্ড যদি যদি যাই বড় তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ না ছাড়িব কৃষ্ণ নাম। আমি হরি হরি বলবো, হরি হরি বলব, হরি হরি বলবো, হরি হরি বলব, হরি বলবো আর বলাইব, হরি হরি বলবো, হরি বলব আর বলাইব, হরি হরি বলব, হরি বলবো আর বলাইব, হরি হরি বলবো, বলাইব, হরি হরি বলব। আমি কাঁদিব আর কাঁদাইব, হরি হরি বলবো, কাঁদিব আর কাঁদাইব, হরি হরি বলব, ভাসিব আর ভাসাইব, হরি হরি বলবো, হাসিব আর ভাসাইব, হরি হরি বলব।